বন্ধুরা, ভিলেজ কিচেনে আপনাদের আমি স্বাগত জানাই। আজকে আমার একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো মুরগির দম। আমি কিন্তু এটা পোলট্রি মুরগি দিয়ে করব। আমি মাংসটা ভালো করে ধুয়ে নেব। আলুটা কেটে নিচ্ছি। সেদ্ধ করার জন্য আমি কড়াতে জল জল গরম হয়ে গেছে, এর মধ্যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ, এক চামচ হলুদ দিচ্ছি। মাংসটা আমি হালকা করে সেদ্ধ করে নেব। মাংস হালকা সেদ্ধ হয়ে গেছে, আমি এটা ছেঁকে নেব। হালকা করে ভেজে নেব, তার জন্য কড়াতে তেল দিচ্ছি। লবণ, হলুদ, আমি এখানে কিন্তু বন্ধুরা 200 গ্রাম দই দেবো, দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেবো। ওর মধ্যে আমি সরষের তেল দিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা, টমেটো কুচি, লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো 2 চামচ, বন্ধুরা দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি। হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে লবণটা দিলে আরো ভালো সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে, তবু আমি অল্প ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন মুরগির দম হয়ে গেছে। আমি যেই পদ্ধতিতে রান্না করেছি ওই পদ্ধতিতে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, দেখবে সত্যি অসাধারণ লাগবে খেতে। আমি একটা জায়গা ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার বড় ননদ এসছে,
আর এটা আমার ভাগ নিয়ে এসছে। আমাদের বাড়ির সকলে ভালো আছে তো? এত দেরি করে এসছো? সকাল থেকে তো আসতে বলছি না। কাজ ছিল। মেয়েটাকে আনলে তো ভালো, আনতে পারতে। পড়া আছে। খাওয়া শুরু করো। একটু জুস দেবো? মুরগির দমটা মামি মা কিভাবে করেছে গো? সুন্দর হয়েছে। তাই? এটা তো আমি আজকে পোল্ট্রি মুরগি করেছি, কারণ সেদ্ধ করেছি, সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে, না হলে সেদ্ধ করলে না পোল্ট্রি মুরগিটা আঁচড়ে গন্ধ করে। ফেলে দিয়ে তারপরে দই মেখে রেখেছিলাম 10 মিনিট, হয়তো 5 মিনিটও রাখতে পারো, করার পরে মশলা করেছি, সেই জন্য ওই জন্য মনে হচ্ছে এত ভালো। ভালো লাগছে, সুন্দর আছে। বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে বাড়িতে রান্না করে খাবেন, দেখবে সত্যি অসাধারণ লাগবে খেতে। হ্যাঁ, এই পদ্ধতিতে রান্না করলে খুব সুন্দর লাগছে খেতে। আপনারাও খাবেন। বর্দি ভালো আছে? হ্যাঁ, ভালো লাগছে, সুন্দর আছে। এখানে আমার ভিডিওটা শেষ করছি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, তাহলে এর থেকে আরো ভালো ভালো ভিডিও আপনাদের আমি দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।